এমানু, জানিস আজকে তো বাবা কি নিয়ে এসেছে? কি? ভেটকি মাছ নিয়ে এসেছে। তাই কি হয়েছে? তাহলে চলো যাই, তুমি আমাকে একটু ভেটকি মাছের পাতুরি বানিয়ে খাওয়াবে। ঠিক আছে, চলো। মামিমাকে বলে রেখেছিল যে মানু ভেটকি মাছের পাতুরি করবে, ওই জন্য মামিমা আগে থেকেই আলাদা করে কেটে রেখেছে পেল্লির দাগাগুলো। এইগুলো দিয়েই করব। আর বাটিটা ছোট হয়ে গেছিলো তো ওই জন্য আর একটা বাটিতে ঢেলে নিলাম। এরপরে আদা রসুন পেঁয়াজ এইগুলো ভেজে মিক্সার মেশিনে একটু গ্রেট করে নিয়েছিলাম। তারপরে আমার পরিমাণ মতো আমি হলুদ দিয়ে নিলাম, তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নিও। তারপরে লবণ দিয়ে দিলাম। তারপরে আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। যেটা সব থেকে মেন সেটা হলো কালো সর্ষে আর সাদা সর্ষে, এই দুটো একসঙ্গে করে বেশি করে নিয়ে বেটে নিতে হবে। আমার হাত জ্বালা করে বলে মামিমার কাছ থেকে বেটে নিলাম। আমার কালো সর্ষে সাদা সর্ষে বাটা শেষ। এবার সর্ষের যে পেস্টটা করেছিলাম ওটা মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হাফ দিলাম না, ওটা আর একটা তরকারি হচ্ছে, মামিমা ওটাতে দেবে বলে রাখতে বললো, আর আমার এতেই এমনি হয়ে যাবে, তাই এটা দিয়ে নিলাম। তারপরে এতে টক দই দিতে হবে, আমি 3 চামচ দিলাম। বেশি দিলে কেমন লাগবে বলে 3 চামচই দিলাম। এই মোল্লাখালী বাজারে না এরকম টক দই পাওয়া যায়, আমাদের বাড়ির দিকে এরকম পাওয়া যায় না। 3 চামচ দই দেওয়া এই হয়ে গেছে। এইবার এইগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি কিভাবে মাখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা এইভাবেই খুব সুন্দর করে মাখিয়ে নেবে। আমার মাখানো হয়ে গেছে, দেখো ঠিক এমনটা দেখতে লাগছে। তারপরে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে এই কলা পাতাগুলো আগুনে সেঁকে নিতে হবে। দেখো আমি কিভাবে সেঁকছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে গ্যাস জ্বালিয়ে বা উনুনে, তোমাদের যেভাবে ইচ্ছে, উনুনে মামিমা রান্না করছে বলে এখন আমি গ্যাসে সেঁকে নিচ্ছি। দেখো আমার একটা কলা পাতা সেঁকা হয়ে গেছে, বাকিগুলোও তোমরা এইভাবেই সেঁকে নেবে। আর দেখালাম না এবার কিভাবে আমি মাছটাকে মুড়িয়ে নিচ্ছি। দেখো প্রথমে কলা পাতাটা থালার উপরে রেখে মাছটা ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই মাছটা ওর থেকে তুলে নিলাম। নেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা ওতে দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে প্রথমে এদিক থেকে তারপরে ওদিক থেকে একটু মুড়িয়ে, 2 দিক থেকে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। আমার মোড়ানো হয়ে গেছে, এবার সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে। দেখো আমি কিভাবে বাঁধছি, এই আমার বাঁধা হয়ে গেল। ওই রকম একইভাবে সবগুলো বেঁধে নিতে হবে।